আজকে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা রেসিপি। আর এই রেসিপিটি কেউ কি আগে কখনো ট্রাই করেছেন কি না, ফুল ভিডিও দেখার পর অবশ্যই আমাকে সেটা জানিয়ে যাবেন। মজাদার এই রেসিপিটি কিন্তু কচু দিয়ে তৈরি, আর এর নাম দিয়েছি কচু ভাজি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই কচুর যে নিচের অংশটা থাকে সেটাকে এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নিতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু চারপাশের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পানি। এবারে এই পানির মধ্যে কিন্তু ধুয়ে রাখা কচুগুলোকে এভাবে দিয়ে দিতে হবে, আর এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য সেদ্ধ করে নিতে হবে। এবারে এটাকে চুলায় বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়া। এবারে কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। অনেক সময় আমরা কোনো কিছু না হলেই বলি কচু হয়েছে, কিন্তু এই কচু কিন্তু খেতে বেশ লাগে। এবারে এগুলো যখন সেদ্ধ হতে থাকবে তখন দেখবেন এর কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। যখন দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি এখানে কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচের মতন। দিয়ে দিব ধনিয়ার গুঁড়াও 1 চামচের মতন, আর দিয়ে দিতে হবে লবণ। 1/2 চামচের মতন লবণ আমি এখানে ইউজ করছি। এবারে দিয়ে দিতে হবে কিন্তু একটুখানি পানি। পানিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মশলার মিশ্রণটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একবারে ঘনও হবে না। ঠিক যেমন মাছ ভাজার সময় থাকে ঠিক সেরকম হবে। মশলাটা ভালোভাবে মিশে যাওয়ার পর কিন্তু এই পর্যায়ে আমার সেদ্ধ করে রাখা কচুগুলোকে আমি এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কচুগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যেন পানি থাকলে সেটা যেন শুষে নিতে পারে। এবার এগুলোকে খুব ভালোভাবে মশলার মধ্যে এপাশ ওপাশ করে মিশিয়ে নিতে হবে, আর এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম মশলাটা কিভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও এটা দেখানোর মতো কোনো কিছুই না, কিন্তু তাও আমার কাছে মনে হয়েছে যে কোনো রেসিপিতে স্টেপ বাই স্টেপ কোনো কিছু শেয়ার করলে সেটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়, আর কোনো ধরনের কনফিউশনই থাকে না। এবার কিন্তু চুলায় দিয়ে দিয়েছিলাম একটা প্যান, আর তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ম্যারিনেট করে রাখা কচুগুলাকে। ব্যাস আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা আমার রেসিপিটি কারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। মজাদার এই রেসিপিটি একবার না ট্রাই করলে আসলেই মিস হয়ে যাবে। ভীষণ মজার কিন্তু একটা রেসিপি। অবশ্য উপর থেকে দেখলে মনে হতে পারে এটা বেগুন ভাজি। বেগুন ভাজি তো আমার ভীষণ প্রিয়, আর এই কচু ভাজি সত্যি কথা বলতে আসলেই প্রিয়। এই তো এভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই ভাজিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। এক পাশ হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন এক পাশ যেন হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নয়তো দেখা যাবে মশলাগুলো আগেই তেলের মধ্যে মিশে যাচ্ছে, যার কারণে কচু থেকে সরে আসতে পারে। আস্তে আস্তে একটুখানি সাবধানতার সাথে এগুলোকে উল্টে দিচ্ছি, আর উল্টে দেওয়ার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই পাশটা হয়ে যাওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজিটাকে করে যেতে হবে, তবে হাই ফ্লেমে কিন্তু একদম করবেন না, তাহলে দেখা যাবে আগেই পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আরও কিছুক্ষণ মোটামুটিভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন কচুগুলো সেদ্ধ হয়ে এসেছে তখনই বুঝতে হবে আপনার রান্না একদম কমপ্লিট। আমার কিন্তু এই পর্যায়েই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার কচু ভাজি, আর তার সাথে সার্ভ করার জন্য কিছু শুকনা মরিচও আমি এখানে ভেজে নিয়েছিলাম। আজকে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। আর যদি আপনারা এই রেসিপিটি ট্রাই করেন সেটি তো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। ভীষণ মজার একটা রেসিপি, কিন্তু ট্রাই না করলে মিস হয়ে যাবে। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।